প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজ নবম এবং দশম শ্রেণীর 13তম অধ্যায় নিয়ে আলোচনা করব। 13তম অধ্যায়ের উপর দুটি ক্লাস ইতিপূর্বে আমরা নিয়েছি। আজকে তৃতীয় পর্ব। তৃতীয় পর্বে প্রথমে আমরা তোমাদের বইয়ের 13 নম্বর অঙ্ক নিয়ে আমরা আলোচনা করব। 13 নম্বর অঙ্কে তোমাদের বলা আছে যে কোনো ধারার 12তম পদ 77 হলে ধারাটির 23টি পদের সমষ্টি কত। তাহলে এই সমস্যাটা কি কি দেওয়া আছে? প্রথম পদ দ্বিতীয় পদ কোনো কিছুই নেই, সাধারণ অন্তর নাই, শুধু 12তম পদের মান দেওয়া আছে। আর 23টি পদ নির্ণয় করতে গেলে এন এর মানটা দেওয়া আছে। দেখি আমরা কিভাবে এই ধারাটা সমাধান করতে পারি। তাহলে আমরা জানি যে এনতম পদের সূত্র কি। আমরা জানি এনতম পদ সমান a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এখানে 12তম পদ বলা হয়েছে, 12তম পদ কত হবে? তাহলে a প্লাস 12 মাইনাস 1 ইন্টু ডি। অতএব এখানে a প্লাস 11d। তার মানে আমরা 12তম পদের মান পেলাম 11d। কিন্তু এখানে তোমাদের দেওয়া আছে 12তম পদের মান, তাহলে অতএব আমরা লিখতে পারি a প্লাস 11d সমান 77। আমরা 1 নম্বর দিয়ে রাখতে পারি। এরপরে 23টি পদের সমষ্টি। আমরা জানি সমষ্টি নিয়ে সূত্র কি, যে Sn ইকুয়াল টু n বাই 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তাহলে n এর পরিবর্তে আমরা কি বসাবো? 23টি পদের সমষ্টি। যেখানে n আছে সেখানে আমরা 23 বসিয়ে দেব। 23 মাইনাস 1 ইন্টু ডি। তাহলে এখানে কত পেলাম? 23 বাই 2 2a প্লাস 22d। এখানে 2 আমরা কমন নিতে পারি। 2টা কমন নিলে কি হয়? a প্লাস 11d। 2 দিয়ে কাটা গেল। আমরা ইতিপূর্বে এখানে দেখেছি যে 1 নম্বর সমীকরণে a প্লাস 11d মান আমরা অলরেডি বের করে রেখেছি 77। তাহলে এখানে আমরা পাচ্ছি কত? 23 ইন্টু 77 সমান 1771। তাহলে আমরা ওকে বন্ধুরা, আমরা পেয়ে গেছি এই ধারার কত? 23টি পদের সমষ্টি। এখন তোমাদের মূল বইয়ের 13 নম্বরের পরে 14 নম্বর সেম একই অঙ্ক আছে। সেম পেজ দ্বারা নো ডিফারেন্স বিটুইন দিস অ্যান্ড দ্যাট, অর্থাৎ 13 14 মধ্যে পার্থক্য নাই, পার্থক্য শুধু ওখানে বলা হয়েছে 12তম পদ, এখানে 16তম পদ, আর মানটা চেঞ্জ আছে। ওখানে 77, এখানে আছে তোমাদের -20। মানে ওখানে ছিল 23টি পদ, এখানে 31টি পদ। আশা করি তোমরা বাড়িতে এই অঙ্কটা প্র্যাকটিস করবে। আমি চলে যাচ্ছি 15 এবং 16 নাম্বার অঙ্ক, একই অঙ্ক, শুধু সংখ্যার পার্থক্য আছে। এই 16 নাম্বার এবং 15 নাম্বার অঙ্কে কি বলা হয়েছে? ধারা দেওয়া আছে এবং n সংখ্যক পদের সমষ্টি দেওয়া আছে। আমরা একটু জানলাম যে n সংখ্যক পদের সমষ্টি কি এবং তার সূত্রও জানলাম। তো এখানে আমরা দেখি কি কি দেওয়া আছে, আমরা বের করে নিই। প্রথমে আমরা বের করে নিচ্ছি 15 নম্বর অঙ্কটাতে কি কি দেওয়া আছে। এখানে দেওয়া আছে, আমরা লিখতে পারি দেওয়া আছে given that প্রথম পদ a equal to 9, অতএব সাধারণ অন্তর d equal to কত হবে? দ্বিতীয় পদ 7 আছে, প্রথম পদ বাদ দিলে -2। আর কি দেওয়া আছে? দেওয়া আছে n সংখ্যক পদের যোগফল, অর্থাৎ Sn equal to দেওয়া আছে 144। বের করতে হবে n equal to what? দেখে আমরা nটা কিভাবে বের করতে পারি। আমরা প্রথমে বলছি যে Sn এর সূত্রটা কি, অর্থাৎ সমষ্টি নিয়ে সূত্র আমরা জানি Sn equal to n বাই 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তাহলে এখানে বাদ আমরা লিখতে পারি Sn এর মানটা কত? -144
44 n বাই 2 2a এর মান হচ্ছে 9 প্লাস n এর মান তোমরা বের করবো, d এর মান হচ্ছে -2। তাহলে এখানে আমরা কত পাচ্ছি, n বাই 2, 8 9 দুগুণে 18 -2n প্লাস 2, এটা পেলাম। তাহলে বাদে আমরা লিখতে পারি -144 ইকুয়াল টু n বাই 2, এখানে হচ্ছে 20 -2n, বা -144 n বাই 2, 2 যদি কমন নেই তাহলে কত হবে 10 - n, 2 কি কাটা গেল, কত হয় -144 ইকুয়াল টু n, অর্থাৎ 10n মাইনাস n স্কোয়ার। এখন আমরা ডান সাইডের সংখ্যাগুলো এই সাইডে নিয়ে আসি পদগুলো। তাহলে মাইনাস ছিল হয় যাবে প্লাস, এটা প্লাস ছিল হবে মাইনাস, আর 144 মাইনাস আছে ইকুয়াল টু 0। মিডল ফ্যাক্টরিয়াল কত হয় n স্কোয়ার 18n প্লাস 8n মাইনাস 144। তাহলে এখানে যদি আমরা কমন নেই তাহলে কি হবে n মাইনাস 18 ইন্টু n প্লাস 8। আমরা জানি n এর মান কখনো পদ সংখ্যা কখনো কি হয় না, ঋণাত্মক হয় না, সেহেতু n এর মান ঋণাত্মক হবে না। অতএব আমরা বলতে পারি যেহেতু n প্লাস 8 নট ইকুয়াল টু 0, অতএব n মাইনাস 18 ইকুয়াল টু 0, অতএব n ইকুয়াল টু 18। ওকে বন্ধুরা, আমরা এখন n এর মানটা আমরা পেয়ে গেলাম, অর্থাৎ এই ধারার পদ সংখ্যা আমরা পেয়ে গেছি। তাহলে আশা করি বন্ধুরা আজকে আমাদের দিয়ে 2টা অঙ্ক করে দিলাম, আর 2টা তোমাদের বাড়ি কাজ থাকলে এর পরের অঙ্কটা একই নিয়মের, তোমরা আশা করি বাড়িতে প্র্যাকটিস করবে। আগামী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। আর এই অঙ্কের মধ্যে আশা করি তোমরা সুন্দর বুঝতে পেরেছো। বোঝার কোনো ত্রুটি থাকলে তোমরা আমাদের সাথে ফোনে যোগাযোগ করবে, আমরা সেগুলো সুন্দরভাবে তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আগামী ক্লাস তোমরা দেখবে এবং সবাই শতভাগ উপস্থিত থাকবে। আর সে পর্যন্ত তোমরা সুস্থ এবং ভালো থেকো, সুন্দর থেকো, সবাই সবার জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।